আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কয়েকদিন ধরে একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখতেছি যে খাসি কাণ্ডে মানে বিয়ে করতে গেছে জাপান প্রবাসী একজন ব্যক্তি, কিন্তু দস্তরখানায় খাসি দেয় নাই, এই কারণে নাকি বিয়ে ভেঙে দিয়েছে। পরবর্তীকালে আবার নিউজ দেখলাম আর এক জায়গায় তিনি বিয়ে করেছেন, বিয়ের কোণে সহ তার ফুটেজ, ভিডিও ফুটেজ, এবং সেখানে দস্তরখানায় খাসি সহ তার আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করতেছে, এরকমের কিছু ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক পরিমাণ নিউজ করতেছে বিভিন্ন নিউজ পোর্টাল যে সেই জাপান প্রবাসী আবার নতুন বিয়ে করেছে। আমার প্রশ্ন হলো, প্রথম যেখানে বিয়ে করতে গিয়েছিল সেখানে দস্তরখানায় খাসি না পেয়ে যে বিয়ে ভেঙে দেয় যে ছেলে, এ কি মানুষ না অমানুষ? আপনারা একটু কমেন্ট করবেন। জাপান প্রবাসী, জাপানে থাকছে, একজন শিক্ষিত মানুষ, ইউনিভার্সিটিতে পড়ালেখা বলে করছে, সে দেখেন কতটা নির্লজ্জ এবং কতটা ছোট লোক যে দস্তরখানায় খাসি না থাকার কারণে বিয়ে ভেঙে দিয়েছে। পরবর্তীকালে তিনি বলছেন যে না, আসলে খাসি আমি চাই নাই, মূলত আমার কাছে দেনমোহর বেশি দাবি করেছে, 10 গুণ দাবি করেছে বেশি, যার কারণে আমি বিয়ে ভেঙে দিয়েছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ যেখানে বিয়ে হচ্ছিল ওইখানে এলাকাবাসীর ভিডিও ফুটেজ ওপেন আছে, আপনারা দেখবেন। সেখানে কিন্তু সবাই একটা কথাই বলছে যে মূলত এই ছেলের যে আচার আচরণ, সে দস্তরখানায় খাসি পায় না, এই কারণে সে বিয়েটা ভেঙে দিয়েছে। সেগুলো আমরা দেখেছি, স্পষ্ট ভিডিও ফুটেজ, সেখানে মানুষের সাক্ষ্য, ভিডিও ফুটেজ আমরা সব কিছু দেখেছি। আমাদের কাছে মনে হয়েছে যে আসলে এই ছেলেটা তার ইগোর কারণে সে ওইখানে বিয়েটা ভেঙে দিয়েছে। আমার কাছে কথা হলো যে বিয়েটা ভেঙে দিয়েছে ওই যে মাঝ পথে, মানে বিয়ে তার যে বরযাত্রীর লোকজন এসেছিল এবং বিয়ের জন্য যে আয়োজন করেছিল মেয়ে পক্ষ থেকে, তাদের তো ব্যাপক পরিমাণে একটা টাকা গেছে, হয়েছে না? অপচয় হয়েছে না? অপচয় মানে ক্ষতি হয়েছে না? তো একে তো উচিত ছিল বাইন্ধে রেখে, অথবা তার আত্মীয় স্বজনকে বাইন্ধে রেখে ওই টাকাগুলো দিয়ে তারপরে বিয়ে ভাঙতে হবে। আপনি সামান্য দস্তরখানায় একটা খাসি পান না, এই কারণে বিয়ে ভেঙে দেবেন। এই বিয়েতে কত টাকার অ্যারেঞ্জমেন্ট করা লাগছে, কত টাকা খরচ করা লাগছে, এগুলো কি ফাউ সব কিছু? এভাবে তো মেনে নেওয়া যায় না। তো এই কাজটা কেন করেন নাই আমি বোধগম্য না। মানে আমার এখানে হচ্ছে প্রশ্ন যে এই ছেলেটা কীভাবে নির্বিঘ্নে ওইখানে বিয়ে ভেঙে দিয়ে সে এসে তার 2 দিন পরে আবার সে আর এক জায়গায় বিয়ে করলো। সেখানে দেখেন খাসি পেয়ে তারা এত আনন্দ, এত খুশি যে সেটা ভিডিও পর্যন্ত ধারণ করেছে। আর সে বলতেছে বিয়ে নাকি খাসির কারণে ভাঙ্গে নাই, দেনমোহর নাকি বেশি, মানে দেনমোহর কাবিন নাকি বেশি দিয়েছে, এই কারণে। সম্পূর্ণ মিথ্যা কথা, ফলস। তাহলে এখানে এই খাসি দেখে ভিডিও করতো না, এত আনন্দ করতো না, ঠিক আছে? তো এটা কেন করে না, এটা হলো আমার প্রশ্ন। এই কারণে আমার ভিডিওটি তৈরি করা যে মূলত কীভাবে বিয়ে ভেঙে দিল। সে যদি ওইখান থেকে পালিয়েও যায়, তার যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে ধরে রেখে যত টাকা খরচ হয়েছে বিয়েতে আপ্যায়নে সব টাকা দেবে, তারপর হচ্ছে কথা, জরিমানা দিয়ে তারপরে যাইতে হবে। এত সহজ নাকি? বিয়ে তো একটা খেলা বিষয় না। আপনি বিয়ে করতে আসলেন, খাওয়া দাওয়া করলেন, এরপরে আপনি বিয়ে ভেঙে দিলেন একটা খাসির জন্য, এটা তো হতে পারে না। তো এই কাজটা কেন করেন নাই, অথবা এই কাজ কেন করা যায় না, এটা হচ্ছে আমার প্রশ্ন। এ বিষয়ে যদি এলাকাবাসী কেউ কোনো কিছু জেনে থাকেন অথবা কেউ ভিডিও দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই কাজটা কেন করা হয় নাই, কেন নির্বিঘ্নে তাদেরকে এখান থেকে যাইতে দেওয়া হলো। আর এই যে এটা নিউজ হয়ে যাওয়ার পরেও তার 2 দিন পরে সে পাত্রী পাইল কীভাবে? এই যে দ্বিতীয় জায়গায় সে যে বিবাহ করেছে, ওর যে চিন্তা চেতনা, ওর যে মানে যে ধরনের চাওয়া পাওয়া, যেভাবে দেখলাম যে খাসির কারণে বিয়ে ভেঙে দিতে পারে, ও পরবর্তীকালে শ্বশুরবাড়ি বেড়াইতে গিয়ে খাবার দাবার যদি পছন্দ না হয়, এই বউকেও তো তালাক দিতে পারে। তার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? তো জেনে বুঝে আপনারা এখানে যে মেয়ে বিয়ে দিলেন, দেখেন অবস্থাটা কি হয়, পরিস্থিতি কোন দিকে যায়।